তো আমি শুধু একটা বিষয়ে শুধু দৃষ্টি আকর্ষণ করব ভূমিকা ছাড়াই, সেটা হলো যে আল্লাহর অশেষ রহমতে আমরা এমন একটা সুন্দর একটা পরিবেশ পেয়েছি, যে পরিবেশে ইসলামপন্থীদের বিজয়ের একটা সমূহ সম্ভাবনা সামনে দেখা যাচ্ছে। তো এই বিজয়টাকে আমরা যদি সত্যিকারের বিজয়ে রূপান্তরিত করতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো শ্রীপুরের প্রতিটি ঘরে ঘরে আমাদেরকে যেতে হবে, একটা দাওয়াত নিয়ে যেতে হবে, তাদেরকে একটা সুন্দর স্বপ্ন দেখাতে হবে যে আপনারা বিভিন্ন সময়ে আপনাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে। 47-এ যখন দেশ বিভাগ হয় তখন মানুষ অনেক আশা করেছিল, 1971 সালে যখন স্বাধীনতার যুদ্ধ হয় তখন অনেক আশা করেছিল, ঠিক তেমনিভাবে 24-এও মানুষ অনেক আশা করছে। মানুষকে এই স্বপ্নটা আমাদেরকে বলতে হবে, এই কথাটা আমাদেরকে বলতে হবে, এই মেসেজটা আমাদের পৌঁছাতে হবে যে এই 24-এও আমাদের স্বপ্নভঙ্গ হবে যদি ইসলামপন্থীদের হাতে ক্ষমতা না আসে। যদি ইসলামপন্থীরা ক্ষমতা না পায় তাহলে কিশোর গ্যাং যেভাবে আছে সেভাবেই থাকবে। যেভাবে মাদক সমাজে রন্ধ্রে রন্ধ্রে বিচরণ করছে ঠিক সেমনি থাকবে, ওইরকমই থাকবে যদি ইসলামপন্থীরা ক্ষমতা না পায়। আপনার সন্তানকে আপনি কোরআনের আলোয় আলোকিত করতে পারবেন না যদি ইসলামপন্থীরা ক্ষমতা না পায়। আপনি আপনার সন্তানদেরকে আপনার চোখের সামনে দেখবেন কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত হয়ে মাদক সন্ত্রাসে সে লিপ্ত হয়ে যাবে যদি ছাত্র শিবির, ইসলামী ছাত্র মজলিসের মতো যে ইসলামী যে আন্দোলনগুলো আছে, এই ইসলামী আন্দোলনগুলো যদি বিজয়ী না হয়। এজন্য সকল ভেদাভেদ ভুলে হেফাজত, জামায়াত, চরমোনাই, ইসলামী আন্দোলন সহ যারা আছে সকল ইসলামপন্থীদের একত্রিত হয়ে একটা মেসেজ দিতে হবে যে ইসলামপন্থীদের একত্রিত হয়ে একটা কাজই করতে হবে, এই সমাজে ইসলামপন্থীদের একই ব্যালট বাক্সে একটা ভোটই দিতে হবে। সেই ভোটটা যেন আমাদের প্রিয় প্রার্থী, আমাদের গাজীপুর 3 আসনের মনোনীত প্রার্থী সম্মানিত জেলা আমির ডক্টর জাহাঙ্গীর আলম ভাইয়ের ভোটে পড়ে, সেটাই আমাদের চেষ্টা করতে হবে। তাহলেই আজকের এই ক্যাম্পেইন, আজকের এই ঈদ পুনর্মিলনী সফল হবে। আল্লাহ আমাদের সবাইকে আমাদের